দুই দিনের বিরতি দিয়ে তীব্র দাবদাহের মাঝেই কাল থেকে শুরু হচ্ছে ডিপিএল এর সুপার লিগ। প্রথম দিনই হবে 3টি ম্যাচ। জাতীয় দলের ক্রিকেটারদের ক্র্যাম্পিং এড়াতে হিট ম্যানেজমেন্ট নিয়ে নতুন করে পরিকল্পনা করছে ক্লাবগুলো। ম্যাচ চলাকালীন বিরতি বাড়ানোর পাশাপাশি পেসারদের ছোট ছোট স্পেল করানোর পরামর্শ কোচদের। গ্রীষ্মের দাবদাহের মধ্যে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এরই মধ্যে শেষ হয়েছে মৌসুমের রাউন্ড রবিন লিগ। কাল থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের সুপার লিগ। প্রাথমিকভাবে প্রতি রাউন্ডের পর একদিন বিরতি দিয়ে 30 এপ্রিলের মধ্যে এবারের আসর শেষ করতে চেয়েছিল সিসিডিএম। তবে তীব্র গরমে সে সিদ্ধান্ত থেকে সরে এসে রাখা হয়েছে 2 দিনের বিরতি। জিম্বাবুয়ের সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটাররাও খেলছেন ডিপিএলে। তীব্র গরমে তারা পড়তে পারেন ক্র্যাম্পিং জনিত ইনজুরিতে। দেশি কোচরা বলছেন পরিস্থিতি যেমনই হোক খেলতে প্রস্তুত ক্রিকেটাররা। তবে ঝুঁকি এড়াতে হিট ম্যানেজমেন্ট নিয়ে করা হচ্ছে নতুন করে পরিকল্পনা। কাজের গ্রুপের সাথে খেলা ও ওনাদের যে কোচ আছে তার সঙ্গে আলাপ করে হয়তোবা ম্যাচ অফিসিয়ালদের সাথে আলাপ করে আমরা হয়তোবা চেষ্টা করব যে 3টা ড্রিঙ্কস ব্রেক যদি করা যায়, আর বলাররা একটা স্পেল শেষ হওয়ার পরে যদি একটু আম্পায়ার অ্যালাউ করে 2টা ওভারের জন্য, তাহলে হয়তোবা একটু বেটার হবে। আমরা ফ্লুইডটা কীভাবে নিব বা নিউট্রিশনটা কীভাবে হওয়া উচিত, আমরা এইগুলো জায়গায় আসলে অ্যাওয়ার করার চেষ্টা করতেছি ছেলেদেরকে। এটা করা যেতে পারে যে হ্যাঁ, যে বিরতিটা একটু বেশি সময় দেওয়া যেতে পারে। এই ছোট ছোট জিনিস বা ড্রিঙ্কস যেখানে 2টা আছে সেখানে আরেকটা বেশি দেওয়া যেতে পারে, এইগুলো করা যেতে পারে। সুপার লিগের ম্যাচে কাল মিরপুরে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও প্রাইম ব্যাংক। অপর ম্যাচে ফতুল্লায় লড়বে শেখ জামাল ও মোহামেডান। আর বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 23 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া রেলিগেশন লিগে খেলবে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। এই পর্বে দলগুলো একে অপরের বিপক্ষে একবার করে ম্যাচ খেলবে। সব ম্যাচ শেষে টেবিলের তলানিতে থাকা 2 দল প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ে যাবে। রেলিগেশন লিগেও প্রতি ম্যাচের পর 2 দিন করে বিরতি রাখা হয়েছে। তৌহিদুল ইসলাম, টিভিসি নিউজ ডেস্ক।